ঢাকা হাটে একজন মাদক সম্রাট আছে। এই কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আল্লামা মির্জা আব্বাস। এই ধরনের স্কোপ তো খুঁজতেছে। উনাকে আল্লাহ হেদায়েত নসিব করুক। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমু না। আমি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে, তসবি জপবে আমার নাম। বেশি বলে ফেলছি তো, আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। কোনো ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে তারা। মির্জা আব্বাস চাঁদাবাজ। পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আজকে মির্জা আব্বাস নাকি বলে চাঁদাবাজ মুক্ত ঢাকা আর গড়বে, যাক কিছু হেদায়েতের পথে আসতেছে। 2 টাকার কমিশনার ছিলেন আপনি। তোমাদের বয়স এখনো হয়নি এরকম। মির্জা আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী। আমি তো মির্জা আব্বাসের বউ। মির্জা আব্বাসের বউ আমি। মির্জা আব্বাসের বউ। মির্জা আব্বাসের বউ আমি। ভাইয়ের উত্তর সফলতা কামনা করি। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। যদি বেশি খাইতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান। ভাপের আগে যদি ছেলে কথা বলা শিখে তাহলে জাতির সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, উনি ফরেন খায়, কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। আমি তো তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। উনি তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ভদ্র মানুষ উনি। ওনার কর্মীর হাতে মাদক কেন? আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। যদি আরো খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান, কিন্তু হলো মাদক সেবন করবেন না।